শিক্ষা, ঐক্য এবং প্রগতি, এই তিন মূলনীতিকে কিন্তু আসলে সামনে রেখে 1979 সালের 1 জানুয়ারি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেন এই ছাত্রদল। ছাত্রদলের আসলে মূল যে নীতি, সেই নীতিটা কিন্তু আসলে সুনামের সাথে পালন করে আসছে। যারা 80 এবং 90 দশকের যারা ছাত্র নেতা ছিল, সেই ছাত্র নেতাদের আবারও ঐক্যবদ্ধ করতে এবং বাংলাদেশকে আরো ত্বরান্বিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলো আমরা দেখাতে চাই আপনাদের। এই সাবেক যারা ছাত্র নেতা ছিল 80 থেকে 90 দশকের, সেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা ছিল, ছাত্র দলের যে সুনাম অক্ষুণ্ণ রাখতে যারা চেষ্টা চালিয়েছিল, সেই ছাত্র দলকে কিন্তু আবার ঐক্যবদ্ধ করতে বিভিন্ন যে পদক্ষেপ তারা নিয়েছে, আমরা সেগুলো দেখাতে চাই। যে রাজশাহীর দুর্গাপুর উপজেলার এখানে রয়েছে যারা জেলার দায়িত্বে থাকা অবস্থায় ছিল এবং তারাও এখন বর্তমানে এখানে আবারও বাংলাদেশের সামনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বিষয়ে আপনাদের জানিয়ে রাখতে চাই, এছাড়াও যে গত 16 বছর ধরে যে স্বৈরাচারী হাসিনা সরকার রয়েছে, সেই হাসিনা সরকারের সময় কিন্তু তারা সেইভাবে কার্যক্রম কিন্তু চালাতে পারেন নাই। নেতাকর্মীকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকারও হতে হয়েছে এই আওয়ামী লীগ শাসনের সময়। সেই আওয়ামী লীগ শাসনের অবসান হওয়ার পরেই এখন বর্তমান যারা ছাত্র নেতা রয়েছে, সাবেক যারা ছাত্র নেতা রয়েছে, তারা আবারও বাংলাদেশকে পুনর্নির্মাণের লক্ষ্যে কিন্তু আরো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। আমি কথা বলতে চাই সেই সময়ের যে একজন লড়াকু ছাত্র দলের নেতা ছিল, সেই ছাত্র নেতার সাথে আমরা একটু কথা বলতে চাই। সাবেক সভাপতি, যিনি একজন লড়াকু ছিলেন। আসলে আপনাদের মূল নীতি আসলে কি অবস্থা এবং বর্তমানে যে ছাত্র দলের আবার ঐক্যবদ্ধ করতে কি ধরনের আপনারা পদক্ষেপ নিচ্ছেন? প্রথমে হঠাৎ করে আমার মনে হলো যে আমাদের অনেকের ত্যাগী যে ছাত্র নেতারা ছিল, তারা আমার কাছে প্রায় এসে ভাই আমাদেরকে ডাকে না, আমাদেরকে হচ্ছে যে আমরা লাঞ্ছিত হচ্ছে, আমার মাথায় স্ট্রাইক করে। আমি সেখান থেকে প্রথমে আমি রেখা চেয়ারম্যান সেই সময় কিছু ছাত্রদের সঙ্গে আমি যোগাযোগ করি, তারপরে এই জিনিসটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। 2025 সালের 1 জানুয়ারিতে আমরা আমাদের প্রথম অনুষ্ঠানটা করি দুর্গাপুর, সেখানে ব্যাপক সাড়া পাই এবং সেই সাড়ার পরবর্তীতে আরো একটা করি। আর আজকের এই অনুষ্ঠানের আমি অনুপ্রেরণা পেয়ে বর্তমানে রাজনীতি করছেন। আসলে শুনছিলেন তারা বলছিল যে 80 দশকের যারা নেতাকর্মী রয়েছে, তারা বলছিল যে স্বৈরাচার বিরোধী যে এরশাদ রয়েছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ছাড়াও বর্তমান যে আসলে হাসিনা সরকার যে পতনের সেই ঐক্যবদ্ধ ছিল ছাত্রদের কারণে কিন্তু আসলে এসব সম্ভব হয়েছে। তারা বলছে যে ছাত্র দলের যে আসলে সম্ভাবনা এবং নতুন বাংলাদেশকে যে নেতৃত্ব দিতে চাচ্ছে আগামী দিনে যারা ছাত্র নেতা রয়েছে, সেই ছাত্র নেতাদের ঐক্যবদ্ধ করতে, এবং বলছে তাদের নানা চোরাই উতরাই পেরিয়ে আজকে এই ছাত্র দল তাদের নিজ স্বগৌরবে এখনো মহিয়ান হয়ে রয়েছে। তারা বলছে যেভাবেই হোক আবারও রাজপথে আগামীতে ছাত্র দলকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সেই সব বিবেচনা রেখে তাদের এই আয়োজন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে 80 এবং 90 দশকের ছাত্র দলের নেতাকর্মীদের যে কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।